অভিযোগ ভুয়ো রসিদ দেওয়া হতো গ্রাহকদের। কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রে প্রতারিত শত শত গ্রাহক। বাঁকুড়ার জয়পুরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় তুমুল বিক্ষোভ গ্রাহকদের। গ্রেপ্তার গ্রাহক সেবা কেন্দ্রের 3 প্রতারক। এলাকায় রাষ্ট্রায়ত্ত ব্যাংক দূরে। প্রত্যন্ত এলাকার মানুষের কাছে ব্যাংকিং পরিষেবা পৌঁছে দিতে জয়পুর ব্লকের গোপালনগর গ্রামে একটি গ্রাহক সেবা কেন্দ্র চালু করেছিল রাষ্ট্রায়ত্ত ব্যাংক। সেই কেন্দ্রেই আর্থিক পরিষেবা নিতে গিয়ে এবার কয়েক কোটি টাকার প্রতারণার শিকার হলেন এলাকার কয়েকশো গ্রাহক। ঘটনা বাঁকুড়ার জয়পুর থানার গোপালনগর গ্রাম সহ বেশ কয়েকটি গ্রামের। আজ প্রতারিতরা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ওই নির্দিষ্ট শাখায় বিক্ষোভে ফেটে পড়লে উত্তেজনা তৈরি হয়। এদিকে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই গ্রাহক সেবা কেন্দ্রের 3 কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে জয়পুর থানার পুলিশ। তোলা হয়েছে বিষ্ণুপুর মহকুমা আদালতে। বিএনপির একটা সিএসপি করেছিল গোপালনগর ব্রাঞ্চে, তো ওখানে আমরা স্বনির্ভর গোষ্ঠী থেকে কিছু টাকা 3 লক্ষ টাকার মতন অ্যামাউন্টের লোন নিয়েছিলাম। সেই টাকাটা আমরা শোধ করেছি প্রায় 2 মাস হয়ে গেল। পুজোর 1 সপ্তাহ 10 দিন আগে শোধ করেছিলাম। তো ওনারাকে শোধ করেছিলাম আমি 3,22,200 টাকা। উনি আমাকে একটা স্লিপও দিয়েছিলেন, ঠিক আছে। তা দেওয়ার পরে উনি কী করেছেন না, আমাদের উপরন্ত যেটা আমরা গোষ্ঠী সেভিংস করি এটা মান্থলি, সেই সেভিংসের টাকাটা জমা করেছিলাম একসাথে। তো 2টো বই ওরা আমাকে জমা নিয়ে নেয়, জেরক্স করে দিয়ে দেয় আমাকে। এখন বুঝতে পারছি টাকা ফ্রড করে নিয়েছে ওরা, জাল স্লিপ দিয়েছে, টাকা জমা করেনি ওনারা। আমরা লোন নিয়েছিলাম, দিয়ে হচ্ছে আমরা লোন শোধ করছিলাম, সেই টাকা জমা হচ্ছে না। দিয়ে এই ভুয়ো রসিদগুলো দিয়েছে, এগুলো দিয়ে বলছে লোন একটাও শোধ হচ্ছে না। আমরা টাকা দিয়েছি বাড়ি থেকে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁকুড়ার জয়পুর ব্লকের গোপালনগর গ্রামে মানুষকে ব্যাংকিং পরিষেবা নিতে আগে ছুটতে হতো প্রায় 7 কিলোমিটার দূরের জয়পুরে। গ্রামের মানুষদের এই সমস্যা দূর করতে বছর কয়েক আগে গোপালনগরে ওই ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্র চালু করে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক। চালু হতে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে গ্রাহক সেবা কেন্দ্র। ওই গ্রাহক সেবা কেন্দ্রের মাধ্যমে এলাকার দিনানি দিন খাওয়া মানুষ যেমন নিশ্চিন্তে নিজেদের সঞ্চয় আমানত জমা করতেন, তেমনি বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাদের ঋণের লক্ষ লক্ষ টাকা ওই কেন্দ্রগুলির মাধ্যমে ব্যাংকে পরিশোধ করতেন। বিনিময়ে গ্রাহক সেবা কেন্দ্রগুলি থেকে তাদের রসিদও দেওয়া হয়। চলতি বছর সেপ্টেম্বর মাসে হঠাৎই মহিলা গোষ্ঠীর একটি গ্রুপ জানতে পারেন গ্রাহক সেবা কেন্দ্রে জমা করা তাদের আমানত জমা পড়েনি ব্যাংকে। তাদের যে রসিদ দেওয়া হয়েছে তাও ভুয়ো। এরপরে একে একে দেখা যায় ওই গ্রাহক সেবা কেন্দ্রে কম বেশি প্রায় প্রত্যেক গ্রাহক এমনকি স্বনির্ভর দলের পরিশোধ করা টাকাও ভুয়ো রসিদের বিনিময়ে আত্মসাৎ করেছে ওই গ্রাহক সেবা কেন্দ্রের কর্মকর্তারা। এরপর থানা দ্বারস্থ হয়ে গ্রাহক সেবা কেন্দ্রের 3 পরিচালকের নামে অভিযোগ দায়ের করলে গতকাল অভিযুক্ত 3 জনকে গ্রেফতার করে জয়পুর থানার পুলিশ। আজ ধৃতদের বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয়। এদিকে প্রতারিত গ্রাহকরা নিজেদের গচ্ছিত টাকা ফেরতের দাবিতে আজ বাঁকুড়ার জয়পুরের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মূল শাখায় জমায়েত হয়ে বিক্ষোভ শুরু করেন। ব্যাংকে বলছে ম্যানেজার নাই, ম্যানেজার বাইরে গেছে, ছুটি নিয়েছে। ম্যানেজার আসুক, তারপরে বুঝবো। যতক্ষণ না আমাদের সমাধান হবে ততক্ষণ আমরা চলবে। পুলিশ বলতে যাচ্ছে আমাদের থানায় চলো, লিখিত করবে, চলো ডায়েরি করবে, চলো শুনবো না। আমরা পুলিশের ব্যাংকে যাবো কেন? আমরা তো পুলিশের কাছে কিছু করিনি, আমরা করেছি ব্যাংকে এসেছি। ব্যাংকে কি বলতে চাচ্ছে সেটা জানতে চাই। এখন আমরা চাইছি যত সবার টাকা গেছে সবার টাকা যাতে আমাদের দিয়ে দেয়। এখানের ব্যাংকের ম্যানেজার জড়িত আছে টাকার ব্যাপারে। ব্যাংকের ম্যানেজারকে আমরা বলছি যে আমাদেরকে ব্যাংকের ম্যানেজারকে ডাকতে বলছি, সেখানে পুলিশ এলাও করছে না। বলছে যে না আমরা ওকে ডাকবো না, এখন ছুটিতে আছে। কেন ডাকবেন না? আমরা আন্দোলন চলবে, আমরা ব্যাংক খুলতে দেবো না। আমরা পুলিশকে জানানো, পুলিশ সব জানে, পুলিশরা কোনো কিছু নয়। পুলিশ বলছে এখন ফোর্স আনতে কে করবে, আনো ওদের আনতে দিন। বিক্ষোভকারীরা ব্যাংকের ভেতরে প্রবেশ করেও স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি সামাল দিতে জয়পুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে উত্তেজিত গ্রাহকেরা পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান। বলছি তো আমার অথরিটি কিছু নেই, শাখা বন্ধ হলো 1 মাস থেকে বেশি হয়ে গেছে। তো এনাদের কেন জমা করলে আমি বুঝতে পারছি না। ওখানে সিস্টেম কি আছে, টাকা জমা করবে, তারপরে নেক্সট আপডেট করবে পাসবুকে, করলো এনাদের ব্রাঞ্চের আসলে শাখা অফিসে হেড লোক আসলে তারপরে আপনাদের সিএফসি দিয়ে এরকম করছে আমি বলতে পারবো না। প্রতারণার শিকার শত শত গরিব মানুষের টাকা কিভাবে ফিরিয়ে দেওয়া হবে তা নিয়ে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে এলাকায়। বাঁকুড়া থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট, KTV বাংলা।